হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই যে আপনাদের স্পেশাল একটা সিরিজ শুরু হতে চলেছে, এখানে আমি আপনাদের আসন্ন যে 2024 ক্লার্কশিপ এক্সামিনেশান হতে চলেছে, তো যেটা কিন্তু আর খুব বেশি আপনাদের হাতে সময় নেই। তো সেটার উপর লক্ষ্য করে আপনাদের প্রতিদিন একটা আমি মক টেস্টের আয়োজন করছি। তো এখানে আপনাদের প্রত্যেক দিন কয়েকটা করে আপনাদের কোশ্চেন নিয়ে আসবো। সেটা আপনাদের জিএস এবং আপনাদের জিকে সেটা মিলিয়ে থাকবে। সেখানে স্ট্র্যাটেজিকে থাকবে এবং আপনাদের আদার্স যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, এখানে জিওগ্রাফি থাকবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি থাকবে, পলিটি থাকবে, ইকোনমিক্স থাকবে, কিছু কিছু পোর্শন সব মিলিয়ে আপনাদের একটা মক টেস্টের আয়োজন করেছি। তো এখানে আপনারা এই যে আপনাদের কোশ্চেনগুলো দেবো, তো কোশ্চেনগুলো বলার পরে আপনাদের কিছুটা সময় টাইম দেবো, আপনারা সেটা নিজেরা মনে মনে আপনারা অ্যান্সার করবেন এবং অ্যান্সার করার পরে আপনাদের লাস্টে আপনাদের কত স্কোর হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আশা করব আপনাদের স্কোরটা কীভাবে কিন্তু ইমপ্রুভ হতে থাকবে আস্তে আস্তে। আর এবার থেকে কিন্তু আপনাদের এই ক্লার্কশিপ কে টার্গেট করে আমরা এই ধরনের মক টেস্ট আনবো এবং পরবর্তীকালে মিসলেনিয়াসের জন্য আবার যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা আনার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের প্রথম যে কোশ্চেনটা, সেটা আমরা একটু দেখে নিই। এখানে একটা কোশ্চেন রয়েছে যে বৈষ্ণব পদাবলীর রচয়িতা চণ্ডীদাস বাংলার কোন শাসকের সমসাময়িক ছিলেন? এখানে আপনাদের জন্য চারটা অপশান রয়েছে। এক নম্বরে রয়েছে সিকান্দার শাহ, সেকেন্ড অপশান বারবক শাহ, থার্ড অপশান ইলিয়াস শাহ, ফোর্থ অপশান হোসেন শাহ। তো আপনাদের প্রথম যে কোশ্চেনটা, তার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে আপনাদের সিকান্দার শাহ। তো বৈষ্ণব পদাবলীর রচয়িতা চণ্ডীদাস, চণ্ডীদাস কার সমসাময়িক ছিলেন? চণ্ডীদাস সিকান্দার শাহের সমসাময়িক ছিলেন। তো চলে যাই আমরা এখন সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনটা আপনাদের রয়েছে পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? তো এগুলো আপনাদের হিস্ট্রির ওপর বেস করে চলেছে। তো আপনারা কোন রাজার আমলে কোন বিশেষ বিশেষ আপনাদের এই যে মনীষীরা বলতে পারেন, হ্যাঁ, তারা জন্মগ্রহণ করেছিলেন বা তাদের সমসাময়িক ছিলেন, তো সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো সেকেন্ড কোশ্চেনটা পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? আপনাদের জন্য অপশান রয়েছে এ মিহির ভোজ, বি ধননন্দ, সি বিন্দুসার, ডি পুষ্যমিত্র। আপনাদের জন্য সেকেন্ড যে আপনাদের কোশ্চেনটা সঠিক অ্যান্সার, সেটা আপনাদের জন্য যে হয়ে যাবে সেটা আপনাদের পুষ্যমিত্র। তো পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পতঞ্জলি পুষ্যমিত্রের সমসাময়িক ছিলেন। তো আমরা এবার চলে যাব থার্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেন আপনাদের যেটা রয়েছে, কোন সুলতান হিন্দু ধর্মীয় নানা গ্রন্থ সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করার আদেশ দিয়েছিলেন? আপনাদের জন্য অপশান রয়েছে এ আলাউদ্দিন খলজি, বি গিয়াসউদ্দিন তুগলক, সি ফিরোজ শাহ তুগলক, ডি বাবর। তো তিন নম্বর যে কোশ্চেনটা, তিন নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশান সি ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলক তিনি কি করেছিলেন? তিনি বিভিন্ন হিন্দু যে ধর্মগুলো ছিল সেটাকে আপনাদের সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করার আদেশ দিয়েছিলেন। নেক্সট যে কোশ্চেনটা সেটা আপনাদের বায়োলজি থেকে। এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। একটা দ্বিতন্ত্রী ডিএনএর কুণ্ডলীর ব্যাস কত অ্যামস্ট্রং? এখানে আপনাদের অপশান রয়েছে যেটা, সেটা প্রথম অপশান 40, সেকেন্ড অপশান 20, তৃতীয় অপশান 30, চতুর্থ অপশান 10। একটি দ্বিতন্ত্রী ডিএনএর কুণ্ডলীর ব্যাস কত অ্যামস্ট্রং? তো আপনাদের জন্য সঠিক যে অ্যান্সারটা, সঠিক অ্যান্সার আপনাদের হয়ে যাবে 20 অ্যামস্ট্রং। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 হচ্ছে আপনাদের অ্যান্সার, অর্থাৎ দ্বিতন্ত্রী ডিএনএর কুণ্ডলীর ব্যাস 20 অ্যামস্ট্রং। চলে যাই 5 নম্বর কোশ্চেনে। কোন প্রাণীতে অন্তর্নিষেক ঘটে না? আপনাদের অপশান রয়েছে অপশান এ মানুষ, অপশান বি পাখি, অপশান সি ব্যাঙ, অপশান ডি কুমির। আপনারা ভিডিওটা পজ করে অ্যান্সারটা করুন, তারপরে আপনারা অ্যান্সারটা মেলাবেন। 5 নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সার যেটা রয়েছে
সেটা হচ্ছে অপশান বি, পাখি। পাখিতে আপনাদের অন্তর্নিষেক ঘটে না। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাই 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে যেটা রয়েছে, মিওসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার কোন প্রোফেজ দশায় সংঘটিত হয়? তো আপনাদের জন্য যে অপশানগুলো এখানে রয়েছে আপনারা দেখে নিন। অপশান এ প্যাকেটিন, অপশান বি ডিপ্লোটিন, অপশান সি লেপটোটিন, অপশান ডি ডায়াকাইনোসিস। তো কোশ্চেনটা কি, মিওসিস বিভাজনের ক্রসিং ওভার কোন প্রোফেজ দশায় সংঘটিত হয়? এখানে 4টা অপশান আপনারা দেখে নিন, ভিডিওটা পজ করে আপনারা অ্যান্সারটা দিন। 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশান এ, প্যাকাইটিন যে উপদশা রয়েছে সেই প্যাকাইটিন আপনাদের উপদশায় আপনাদের ক্রসিং ওভারটা ঘটে। মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ দশার প্যাকাইটিন যে উপদশা রয়েছে সেই উপদশায় আপনাদের কিন্তু ক্রসিং ওভারটা ঘটে। চলে যায় 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন আপনাদের কি রয়েছে, কোন গভর্নর জেনারেল পিডব্লিউডি স্থাপন করেন? অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কোন গভর্নর জেনারেল স্থাপন করেন? এখানে 4টা অপশান রয়েছে। অপশান এ রয়েছে লর্ড কর্নওয়ালিস, অপশান বি রয়েছে লর্ড বেন্টিং, অপশান সি লর্ড ডালহৌসি, অপশান ডি লর্ড হার্ডিঞ্জ। তো এখানে অপশান সি হচ্ছে আপনাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ পিডব্লিউডি স্থাপন করেছিলেন লর্ড ডালহৌসি। তো চলে যাই 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন এখানে আবার আপনাদের বায়োলজি থেকে রাখা হয়েছে। আরএনএতে অ্যাডিনিন কার সাথে জোড় বাঁধে? অর্থাৎ বন্ডিংয়ের কথা এখানে বলা হয়েছে। আরএনএতে অ্যাডিনিন কার সাথে জোড় বাঁধে? অপশান এ গুয়ানিন, অপশান বি ইউরাসিল, অপশান সি সাইটোসিন, অপশান ডি থাইমিডিন। তো এখানে অপশান বি হচ্ছে আপনাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ ইউরাসিল। আরএনএতে অ্যাডিনিন ইউরাসিলের সঙ্গে জোড়বন্ধন করে। চলে যাই পরবর্তী কোশ্চেনে। 9 দাগের কোশ্চেনটা আমরা দেখে নেই। 9 দাগের কোশ্চেনে যেটা বলা হয়েছে যে নিম্নলিখিত কোন যৌগটি তড়িৎযোজী? এখানে আপনাদের কেমিস্ট্রি থেকে কোশ্চেনটা রাখা হয়েছে। নিম্নলিখিত কোন যৌগটি তড়িৎযোজী? অপশান এতে রয়েছে অক্সিজেন অণু, অপশান বিতে রয়েছে জল, অপশান সিতে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, অপশান ডিতে রয়েছে অ্যামোনিয়া। তো এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আপনাদের সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ আপনাদের NaCl হচ্ছে আপনাদের সঠিক অ্যান্সার। NaCl যৌগটি একটা তড়িৎযোজী যৌগ। তো চলে যায় নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নম্বর 10, ফায়ার ক্লে পাওয়া যায় নিম্নলিখিত কোন জায়গায়? এটা আপনাদের রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর বেস করে। তো এখানে অপশান যেটা রয়েছে, অপশান এ মেজিয়া, অপশান বি মোহাম্মদবাজার, অপশান সি রানীগঞ্জ, অপশান ডি ঝিলিমিলি। তো এখানে 4টা অপশান রয়েছে, এখান থেকে আপনাদের বলতে হবে ফায়ার ক্লে পাওয়া যায় কোন জায়গা থেকে। তো 10 নম্বর যে কোশ্চেনের তার সঠিক আপনাদের অ্যান্সার হচ্ছে অপশান সি রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে আপনাদের ফায়ার ক্লে পাওয়া যায়। তো আজকে এই 10টা কোশ্চেন আপনাদের সাথে আলোচনা করলাম। তো আপনারা এই 10টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনাদের কত অ্যান্সার হচ্ছে সেটা আপনারা বলবেন। আপনাদের স্কোরটা আউট অফ 10 আপনাদের কত আসছে সেটা আপনারা বলবেন, ঠিক আছে? কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে এবং এই সিরিজটা আপনাদের জন্য কেমন লাগবে সেটা আপনারা অবশ্যই বলবেন। তাহলে এই সিরিজটা আপনাদের কন্টিনিউ আপনাদের সঙ্গে করব এবং এইভাবে প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কোশ্চেন থেকে আপনাদের আমি এইভাবে কোশ্চেন নিয়ে আসবো। আপনারা একটা নির্দিষ্ট সময়ে আপনারা 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে এই মক টেস্টটা আপনারা দেবেন এবং সেখান থেকে আপনাদের কত স্কোর হচ্ছে সেটা আপনারা জানাবেন এবং যত কোশ্চেন করতে থাকবেন আপনাদের কিন্তু তত নলেজটা আপনাদের বাড়তে থাকবে, ঠিক আছে? তো দেখা হবে আপনাদের পরবর্তী একটা ভিডিওতে। আশা করি আপনারা ভিডিওটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন